হ্যালো, অক্সফোর্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্সির পক্ষ থেকে আমি সিদ্দিক আছি আপনাদের সাথে। তো অটোক্যাড টিউটোরিয়াল আমাদের আজকে নেক্সট, অর্থাৎ এটা আমাদের 9 নম্বর পার্ট। সো এখন আমরা আমাদের আজকে এখানে টেক্সট অ্যাড করা দেখাবো। সো আমরা কী করবো, আমাদের যে এগুলো তো আমরা গত ক্লাসে লেয়ারে যেগুলো আছে কালার, ওগুলো আমরা ব্ল্যাক করে দিচ্ছি। সো এখানে আমরা আবার লেয়ারে যাবো, এখান থেকে আমরা ওয়াল প্রপার্টি সেটিতে যাবো, দেন এখান থেকে আবার হোয়াইট করে দিব, দেন হোয়াইট। ওকে, সো আমাদের এগুলো হোয়াইট করে দিলাম। এখন আমরা কি করব, আমাদের এগুলাতে সিলেক্ট করব, হ্যাচগুলো ডিলিট করে দিই আপাতত। হ্যাচ ডিলিট না করি, আনডু করব, এখানে আনডু করব। হ্যাচগুলোকে আমরা সিলেক্ট করে আপাতত আমরা হোয়াইট করে রাখি। সো হোয়াইট করে রাখলাম। এরপর আমরা কি করব, আমাদের এই প্রজেক্টটাকে সিলেক্ট করে সম্পূর্ণটা সিও লেখে এন্টার দিব, কপি করে এখানে একটা বসাইলাম। এরপর আমরা এটাতে যাই, এটাতে আমরা হ্যাচগুলো ডিলিট করে দিব, হ্যাচ এন্টার ডিলিট, হ্যাচগুলো ডিলিট করে দিচ্ছি। দেন এরপর আমরা হ্যাচ ডিলিট করার পর আমরা এগুলাতে টেক্সট অ্যাড করব। তো টেক্সট অ্যাড করার জন্য আমরা প্রথমে আমাদের যে ভিতরের ইয়েগুলো আছে, অর্থাৎ ফার্নিচার যেগুলো আছে, এগুলো এটা থেকে ডিলিট করে দিই। সো এটা ডিলিট করে দিব। এখান থেকে আমরা এগুলো সব ডিলিট করে দিই। সেগুলো ডিলিট করে আমরা দেওয়ার পর আমরা এখানে আমাদের ডাইমেনশন দিয়া প্রথমে আমাদের রুমের সাইজগুলো বাইর করব। সাইজগুলো বাইর করার পর টেক্সট কমান্ড দিয়ে আমরা এগুলা এখানে লিখব। সো এখন আমরা এখানে এটা তো আমাদের বাথরুম। সো এখানে আমরা ডাইমেনশনে যাব। ডাইমেনশন থেকে আগে এটা একটা মেজারমেন্ট নেব। সেখানে আছে কত, এখানে 4 ফিট। দেন এদিকে একটা মাপ দিব, এখান থেকে এদিকে আছে আমাদের কত, 8 ফিট। সো সেমভাবে সবগুলাতে এভাবে ডাইমেনশন আগে দিয়ে দিব। দেন এটাতে আছে আমাদের কত, 10 ফিট। আর এদিকে আছে আমাদের 10 ফিট, 10.5 ফিট। সো এটাকে আমরা কিচেন দিছি, মূলত কিচেনে তো বড় দেওয়া লাগে না। সো আমাদের মূলত এটা হচ্ছে প্র্যাকটিস ওয়ার্ক, সেই জন্য আমরা দিলাম। সো এখান দিয়ে আমরা এন্টার দিলে আমাদের আবার পূর্বের যে ইয়েটা ওটা অ্যাক্টিভ হবে, অর্থাৎ কমান্ডটা অ্যাক্টিভ করব এন্টার দিয়ে। এবার একটা ক্লিক, এরপর এখান থেকে সেটা 10 ফিট, 11.5 ফিট, 11 ফিট 5। দেন এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, 14 ফিট, এন্টার দিব। আবার পূর্বের কমান্ডটা অ্যাক্টিভ হবে। সো এরপর আমরা আমাদের এখানে আবার লাইন নিব। দেন লাইন নেওয়ার পর এখান থেকে ডাইমেনশন লাইন নিব, এরপর এখানে একটা ক্লিক, সো এখানে একটা ক্লিক, আমাদের 11 ফিট 11 ইঞ্চি। দেন এরপর আবার এন্টার দিব। সো এন্টার দেওয়ার পর আমরা এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। এখানে হলো আমাদের 3 ফিট 6, এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং। এটা এখানে সিলেক্ট করব, এখানে ধরলে আমাদের এখানে কন্টিনিউ ডাইমেনশন, এটাতে ক্লিক, এরপর এখানে একটা ক্লিক, দেন এখানে একটা ক্লিক, এরপর ইএস হিসেবে কমান্ড থেকে বেরোবো। সো আমাদের এটা হলো আমাদের লেন্থ, এটা এখান থেকে, এরপর এখানে একটা ক্লিক, এদিকে একটা ক্লিক, 8 ফিট। আবার এন্টার দিব। দেন এখানে একটা ক্লিক পূর্বের কমান্ডটা অ্যাক্টিভ করার জন্য, এখানে 5 ফিট, আবার এন্টার, এখানে 8 ফিট, আবার এন্টার। দেন এখানে একটা ক্লিক, 12 ফিট এটা, এরপর এখানে একটা ক্লিক, এরপর এখানে এন্টার একটা, এখানে ব্যালকনি 3 ফিট, এন্টার, 8 ফিট। তো 3 ফিট 8 ফিট আমাদের ব্যালকনি।
সো এরপর আমরা কী করবো, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে CO লিখে এন্টার দিব, কপি করে আরেকটাতে যাব, এরপর এস হিসেবে কমান্ড থেকে বের হবো। এখন আমরা কী করব, এখানে মেজারমেন্ট দেখি আমরা এখানে ড্র করব। সো আমরা এখানে ড্র করব। ড্র করার জন্য এখানে আমরা টেক্সটে যাব, টেক্সট থেকে এখানে মাল্টি টেক্সটে যাব। মাল্টি টেক্সটে যাওয়ার পর এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এরপর আমরা এখানে লিখব আচ্ছা বাথরুম, সো BATH, লিখবো কত, 8 ফিট ইন্টু আমাদের 4, 8 ফিট। এখানে এটা এক্স টিপ দিলে আমাদের কিন্তু এই ইন্টু ইন্টু টাইপের গুণ চিহ্নটা হবে, সরি 8 ফিট, এখানে 8 ফিট 0 ইঞ্চি লিখতে হবে। তারপর এটা, তারপর 4 ফিট 0 ইঞ্চি। এরপর আমরা কী করবো, পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে যাব, এখানে 6 লিখে এন্টার দিব। এরপর আমরা কী করব, এখানে এটাকে সিলেক্ট এভাবে বোল্ড করে দিব, চাইলে নিচে আন্ডারলাইন দেওয়া যায়। সো আমরা এগুলো সিলেক্ট অবস্থায় এখানে দিব, সেন্টার দিব। এরপর আমরা কী করবো, এখান থেকে এভাবে কিন্তু এগুলোর আই আকারে করা যায়, সোজাই রাখবো। এরপর এরিয়ালে যাব, এখান থেকে আমরা আমাদের যে প্যাটার্ন অর্থাৎ ফন্টের যে প্যাটার্নটা ওটা দিব, কি স্টাইলে লিখতে চাইতেছি, তো ওটাই আমরা এখান থেকে সিলেক্ট করে আপনার যেটা ভালো লাগে ওটাই দিবেন। তো নর্মালি কিন্তু আমাদের মূলত এই টাইপের এটাই ব্যবহার করা হয়, সো আমি এটাতে দিলাম। এরপর আমরা এখান থেকে চাইলে কালার চেঞ্জ করতে পারবো, এখান থেকে বিভিন্ন ধরনের কালার আছে, চাইলে আমরা কালার চেঞ্জ করতে পারবো। সো ড্রয়িং আমরা হোয়াইট কালারে রাখতেছি। এরপর আমরা বাইরে একটা ক্লিক করব, তাহলে আমাদের কিন্তু এটা ক্রিয়েট হয়ে গেছে। এরপর এই দুইটা ডিলিট করে দিলাম, এটা সিলেক্ট করবো আমরা, সিলেক্ট করে এন্টার, এটা মুভ করে মাঝখানে বসায় দিলাম। সো আমাদের এখানে টয়লেট বাথরুমের কাজ শেষ। এরপর এখানে বারান্দা, সো বারান্দাতে আমাদের এখান থেকে এখানে একটা ক্লিক দিলাম, 3 ফিট 7, আর এদিকে তো 4 ফিট, এটা জানি। সো আমরা কি করবো, এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে CO লিখবো, এন্টার, কপি, দেন কপি করে এখানে বসাই দিলাম। এটাকে এখানেও একটা বসাই দিই, এটাকে মডিফাই করে সবখানে কাজ করতে পারবো আমরা। সো এখন আমরা এটাকে এখানে ডাবল ক্লিক করবো, এটার উপরে লেখাগুলোর উপরে আসি, ডাবল ক্লিক, বারান্দা এটা দিব। এটার সাইজ হিসেবে আমাদের কত, 3 ফিট, 3 ফিট, এখানে এটাকে 7 ইঞ্চি। এরপর বাইরে একটা ক্লিক, এরপর এটাকে আমরা ডিলিট করে দিই, সেখানে বারান্দায় আমাদের কেটে গেছে। এরপর এখান থেকে এটা এখানে ডাবল ক্লিক দিব, ডাবল ক্লিক দিয়ে এখানে দিব আমরা 10 ফিট, 10 ফিট, আর দিকে আমাদের কত, 10 ফিট হাফ ইঞ্চি। আমরা 0.5 দিয়ে দিলাম। এবার ডিলিট। সো এইভাবে মূলত আমাদের এই যে এখানে মেজারমেন্ট দেখে আমরা এগুলার যে ডাইমেনশনগুলা ওগুলো এভাবে ক্রিয়েট করব। তো সবগুলো আমাদের ক্রিয়েট করার পর এগুলো আমরা ডিলিট করে দিব, অর্থাৎ বাকি কাজগুলো আপনারা করে নেবেন। সো এখান থেকে আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি। ডিলিট। সো এইভাবে আমাদের এটা প্রিন্ট হবে। সেভাবে আপনারা এগুলো সব মডিফাই করে নেবেন আর কি। সো এই ছিল আজকের টিউটোরিয়াল। ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়াল আমরা এটা কলাম লেআউট বা এলিভেশন, ফ্রন্ট এলিভেশন অর্থাৎ দেখাবো কাজগুলা ধারাবাহিকভাবে। আশা করি সকলে দেখবেন। সো আল্লাহ হাফেজ সকলকে।